হ্যালো বন্ধুরা, বরমশাই কিন্তু মূলো খেতে খুব ভালোবাসে। তাই মূলো দিয়ে একটা রেসিপি তৈরি করব। তোমরা দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। তো দেখো মূলোটাকে কিন্তু কুচিয়ে নিয়েছি। তার সাথে একটা দিয়েছিলাম আলু। তো কুচিয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। তো সেটাকে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো ভোলা মাছটাকেও ধুয়ে নিয়েছি। এটা বাজার থেকে কেটে এনেছিল। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা দিয়েই কিন্তু মূলো দিয়ে একটা পাতুরি টাইপের হবে। তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে দেখো মশলা করে নিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা আর রসুন। এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, কারণ শুকনো লঙ্কা দিয়ে করব, কারণ এটা তাহলে টেস্ট আসবে। কাঁচা লঙ্কায় টেস্ট কম আসে তাই। তো দেখো মাছগুলোর ওপরে দিয়ে দেবো সেই মশলাটা, আর একটু পরিমাণ বেশিই দেবো। তো দেওয়া হয়ে গেল, তার সাথে দিয়ে দেবো নুন, আর তারপরে দেখো দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দেব সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল তো দিয়ে দিলাম। এর সাথে দেখো মূলত দিয়ে দিলাম তোমার সর্ষে বাটা যেই পেস্টটা ছিল সেটা, নুন নুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দেব তারপরে দিয়ে দেবো সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল। তো দেওয়া হয়ে গেল। তো চলো এরপরে দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো, মানে জিরের গুঁড়ো, তাহলে কি টেস্টটা ভালো আসবে। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব মাছটাকে আগেই। তো চলো মাছটাকে ভালো করে মেখে নিই। যত মাখা ভালো হবে তত টেস্ট হবে। আর এগুলো দেশি ভোলা তো তো খুব নরম হয়। তো দেখো আমার মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার কলা পাতায় পাতুরিটা হবে না, হবে আমি কড়াইয়ের মধ্যেই দেবো। কলা পাতায় দিলে বেশি টেস্ট হয়। তো মাছ মাখা হয়ে গেছে। তো দেখো মাছটা মেখে নিয়েছি। এরপরে আমি মূলোটাকে মাখবো। তো সমস্ত মেখে আমি কড়াইতে দিয়ে দিলাম মূলো সবজিটা, তার ওপরে দিয়ে দিলাম মাছগুলোকে সাজিয়ে নিয়েছি। আর তার সাথে কিন্তু ধনেপাতা দিয়েছিলাম একটু বেশি করে। তারপরে দিয়ে দিলাম তেল, কড়াইতে পুরো তেল দিয়ে দিলাম চারপাশটায়, কারণ এগুলো লেগে যাবে না তাই। আর তেল দিলে খুব টেস্ট হয় বেশি। তো যাই হোক এটা কিন্তু আমার হালকা আঁচে, মানে হালকা স্টিম করে রাখবো, সেটাই আস্তে 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 হবে। আমি মাঝখানে উল্টে পাল্টে করে দেব। তো বন্ধুরা দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে, পুরো শুকনো হয়ে গেছে, লাল লাল উল্টে পাল্টে দিয়েছিলাম, মাছগুলো ভিতরে ঢুকে গেছে। আর আমি কিন্তু মানে পরের মানে রান্নাটা পুরো দেখাতে পারিনি, মানে উল্টে পাল্টে, কারণ আমার মোমো বানানোর চাপ ছিল। তার জন্য পুরো কমপ্লিট হয়েছে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো তোমরা। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।